আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি সে নাম, আজানের সুর মাঝে সে নাম। নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নেই ফুল সুরভি ছড়াই। ও নামে এত জাদু এত মধুময়, ও সুরভি ছড়াই। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি কোরআনের মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে এবং ওনার জীবনী থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সে সম্পর্কে আজকে ইনশাআল্লাহ ওনার বাকি জীবনী নিয়ে কথা বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা বলেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে ওনার বিয়ে পর্যন্ত, কি পর্যন্ত বলেন তো দেখি? বিয়ে পর্যন্ত। এটা একটা আশ্চর্যজনক ঘটনা ছিল যে মুসা নবী একজনকে হত্যা করলেন, করার পরে ওনার হৃদয়ে ভয়, অন্তরে ভয়, কোথায় যাবেন, কি করবেন না করবেন, এমত অবস্থায় রব্বুল আলামিন ওনাকে এমন একটা আশ্রয়স্থল দিলেন যেটা অন্য কোনো মানুষ। নবীর নাম কি? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং স্ত্রী হিসাবে ওই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটাকে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা সব ইচ্ছা কার? জোরে বলেন। আজকে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা শুনব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়া ওনার শ্বশুরের যে শর্ত ছিল যে বাবা তুমি আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তাহলে আমার বাসায় তোমাকে 10 বছর, কোনো বর্ণনায় 8 বছর, 8 বছর এইটাই সহি বর্ণনা, তবে তোমার যদি ইচ্ছা থাকে তুমি 10 বছর পূরণ করতে পারো, মানে মোহর স্বরূপ তুমি আমার বাসায় 8 বছর কাজ করবে। তার কারণ তোমার কাছে তো কোনো পয়সা নেই, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে মোহর হিসাবে দিবে, কোনো তো টাকা নেই, এইটাই তোমার মোহর। তুমি আমার বাসায় 8 বছর ছাগলের কাজ করবা, মানে ছাগল চড়াবা। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে যখন 8 বছর পার হয়ে 10 বছর পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার কথা মনে হয়ে গেল। তার কারণ প্রিয় জন্মভূমির কথা, যেখানে আপনি বড় হয়েছেন, যেখানে আপনার শৈশব কৈশোর কেটেছে, সেই কথা অবশ্যই মনে পড়বে, ঠিক কিনা? এজন্য ওনার যখন পরিবারের কথা, বাসার কথা এগুলো মনে হতে লাগলো খুব বেশি, আবার এই দিক থেকে শ্বশুরের দেয়া শর্তটা পূর্ণ হয়ে গেল, তখন উনি ওনার শ্বশুরকে বললেন যে আমি আমার ওয়াইফকে নিয়ে আমার বাবার বাসায় যেতে চাই। সম্মানিত হাজিরিন, উনি ছিলেন হত্যা করা একজন আসামি। আল্লাহ পাকের এখানে একটা হিকমত ছিল যে আল্লাহ পাক এর মাধ্যমে তাকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে যাবেন, কিন্তু এইটার একটা ভয় ছিল যে আমি যদি মিশরে যাই, আমি তো একজনকে হত্যা করে এসেছি, আমার যে কি অবস্থা হবে। এই জন্য ওনার শ্বশুর ওনাকে কিছু পন্থা বলে দিয়েছিলেন
সেগুলোর মধ্যে থেকে হলো যে বাবা তুমি যখন মিশরে ঢুকবা তখন যেই রাস্তা দিয়ে এসেছো, প্রচলিত যেই রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়ে ঢুকবা না, অপরিচিত একটা রাস্তা উনি বলে দিলেন যে এই রাস্তা দিয়ে তুমি তোমার দেশে ঢুকবা। দুরু দুরু হৃদয় মানে ভয়, বিষণ্ণ মন, চিন্তা, সর্বপ্রকার পেরেশানি নিয়ে উনি ওনার স্ত্রীকে নিয়ে এবং শ্বশুরের দেয়া কিছু দুম্বার পাল নিয়ে উনি মিশর পথে রওনা করলেন। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে প্রবেশ করবেন। এক আগ মুহূর্তে একটা পাহাড়ের সম্মুখীন হলেন এবং সেই পাহাড়ের সম্মুখে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন গর্ভবতী। সেই স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডায় কাতরাচ্ছেন, ওনার স্ত্রীও কাতরাচ্ছেন। এমত অবস্থায় আগুনের প্রয়োজন দেখা দিল। অনতি দূরে, একটু দূরেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন দেখলেন এবং উনি ওনার পরিবারকে বললেন, তোমরা এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করো, তার কারণ তোমাদের জন্য হয়তো আমি কিছু আগুন আনতে পারবো, নতুবা সঠিক পথের দিশা আমি তোমাদের জন্য আনতে পারবো। সঠিক পথ, তাফসিরের কিতাবগুলোতে এসেছে সঠিক পথ কেন বললেন, তার কারণ উনি এই সময়ের ভিতরে আবার পথ ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়াটা তো স্বাভাবিক, অপরিচিত রাস্তা, আবার রাত্রিতে আসতেছেন। পথটা যখন উনি ভুলে গেলেন, উনি চিন্তা করলেন হয়তো আগুন নিয়ে আসবো, নয়তো সঠিক পথের দিশা আমি সেখান থেকে নিয়ে আসব। এই চিন্তা করে উনি ওনার পরিবারকে রেখে যান। এই 10 বছরের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো ছেলে সন্তান এসেছিল, দুটো ছেলে সন্তান হয়েছিল, আর একটা সন্তান ওনার স্ত্রীর পেটের ভিতরে ছিল, গর্ভাবস্থায় ছিল। কিন্তু ওই তো বললাম দেশের মায়া, জন্মভূমির মায়া, যেতে তো হবেই, যদিও মরার ভয় আছে। কথা কি ভুল বললাম বলেন? যদিও মরার ভয় আছে, তার কারণ ফেরাউন তো এত খতরনাক, তাকে খুঁজতেছে, তাকে পেলেই হত্যা করে ফেলবে। এমত অবস্থায় সে কেন যাচ্ছে? তার কারণ সেখানে তার বাবা আছে, তার ভাই আছে, তার মা আছে, তার বোন আছে। সম্মানিত হাজিরিন, এখান এই আলোচনার মাধ্যমে শিক্ষা হলো জন্মভূমির প্রতি, নিজ দেশের প্রতি একটা ভালোবাসা থাকা, একটা মহাব্বত থাকা, যেটা রাসূলের সিফাত, রাসূলের এই সিফাত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবেন, মক্কার দেখে উনি তাকান, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলেন, ও আল্লাহ, আপনার যদি কোনো বিধান না থাকতো আমি আমার প্রিয় জন্মভূমি, আমি আমার মাতৃভূমি মক্কা ছেড়ে এক পা আমি কোথাও যেতাম না। সুবহানাল্লাহ। জন্মভূমির মায়া। কিন্তু বর্তমানে দেখা যায় জন্মভূমির কিসের আর মায়া। এই জন্মভূমি থেকে যত পারে অর্থ শর্ত টাকা পয়সা নিয়ে গিয়ে বিদেশে গিয়ে পাড়ি জমায়, ঠিক কিনা বলেন? বিদেশে গিয়ে পাড়ি জমায়। জন্মভূমির যদি মায়া থাকতো, নিজের দেশের যদি মায়া থাকতো, এই দেশের সম্পদ গুলোকে লুটে পুটে কি বাইরে নিয়ে যেত নাকি বলেন? তাহলে এখান থেকে আমাদের আলোচনা, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো নিজ দেশ, নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা রাখা। তার কারণ এই সিফাতটা হলেন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, অনেকে বলেন যে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু হাদিয়া পাওয়া, নেওয়া না, পাওয়া এইটা অপবিত্র মনে করে, এইটা হারাম মনে করে, এইটাও মনে করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দিন, সকলে বলেন আমিন। তুর পাহাড়ের কাছে যখন উনি গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এখন নবুয়ত দিবেন। কি দিবেন বলেন তো সবাই? ওনাকে কি দিবেন? এখন নবুয়ত দিবেন। মানে উনি এতদিন যাবত এলাকার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু উনি কি নবী ছিলেন?
বলেন সবাই, নবী ছিলেন। নবুয়ত যখন আল্লাহ পাক ওনাকে দিবেন, ওনার প্রতি যখন তাওরাত নাজিল হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসবে, তখনই তো উনি নবী হবেন। কিন্তু বর্তমানে কেউ যদি বলে যে একজন মানুষ শুরু থেকে নিয়েই, জন্ম থেকে নিয়ে নবী, তাহলে এটাকে আপনারা বিশ্বাস করবেন? অসম্ভব। এমন কথা আমরা কখনো বিশ্বাস করব না। সম্মানিত হাজিরিন, রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুথু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও আজিদু আলান নারি হুদা। উনি ওনার স্ত্রীকে বলছেন, তোমরা এখানে অপেক্ষা করো, কিছু সময় দাঁড়াও, আমি দূরে একটা আলো দেখতে পাচ্ছি, সেখানে হয়তো কোনো জনবসতি রয়েছে, নতুবা কোনো মানুষ রয়েছে কিংবা আগুন রয়েছে, সেখান থেকে আমি কিছু আগুন আনবো। তা না হলে আমি সেখানে যে মানুষগুলো রয়েছে তাদের থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে আসবো। এবং এই কথা বলে উনি ওনার পরিবারকে বললেন, তোমরা এখানে কিছু সময় থাকো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে চললেন। উনি এগোতে এগোতে দেখেন সেই আলোটা, সেই নূরটা ওনাকে দেখে ভাগে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আরে আমি তো যে আলোটা দেখে আসতেছি, সেই আলোটা দেখতেছি এক পর্যায়ে আমার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন। রাব্বুল আলামিন ওনার প্রতি আয়াত নাজিল করে দিলেন, ওনার প্রতি ওহী প্রেরণ করে দিয়ে বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। উনি ওহী নাজিল করলেন, ও মুসা, উনি যখন শুনলেন, আরে আমার নাম বলে, যেখানে কোনো মানুষকে আমি দেখি না, ডানে তাকাই, বামে তাকাই, সামনে পেছনে, চতুর্দিকে তাকান, কিন্তু কোনো মানুষ নাই, কিন্তু আওয়াজটা আসতেছে চতুর্দিক থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আনা রাব্বুক, ও মুসা আমি তোমার রব, ফাখলা'না আলাইক, এইটা হলো পবিত্র জায়গা, তুমি তোমার জুতোগুলো খুলে নাও, তুমি তোমার জুতোগুলো খুলে নাও, এইটা হলো পবিত্র উপত্যকা, এইখানে জুতা এলাও বলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতাটা খুলে নিলেন। খুলে নেওয়ার পরে দেখছেন যে কি হয়, দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা নবীর বিষয়গুলো জানায় দিলেন, বলে দিলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসাকে বলছেন, ও মুসা, তোমাকে নির্বাচন করা হয়েছে, ওয়া আনা ইখতারতুকা, কেন? তুমি হবে নবী, তুমি আমার কালিমুল্লাহ, তোমার সাথে আমি ডিরেক্টলি কথা বলবো, তোমাকে আমি রাসূল হিসাবে প্রেরণ করব, তোমার উপরে আমি একটা কিতাব নাজিল করব। কিতাবের নাম কি? সবাই বলেন, তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু শুনছেন, কি হয় দেখি সামনে। তার কারণ উনিও তো ছিলেন অত্যন্ত চালাক মানুষ, কি হয় দেখি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রবের কথা হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা উনি যখন কথা বলছেন, কথা প্রাসঙ্গিক, আল্লাহ পাক বলছেন, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাতু ও রব, আমার হাতে 8 লাঠি রয়েছে। রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আপনি আমার ডান হাতে যে লাঠি দেখছেন, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের পাতা পাড়ি,
এই লাঠি দিয়ে জমিনে ভর দিয়ে আমি চলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার হাতের লাঠির শুধুমাত্র এই কাজ, এমনটা হতে পারে না। তোমার লাঠিটাকে তুমি একটু জমিনে ফালায় দাও। কি করো? জমিনে তোমার লাঠিটাকে ফালায় দাও। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার লাঠিটাকে জমিনে ফালায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। সেই লাঠিটা নড়ন চড়ন ওয়ালা বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। লাঠিটা কি হয়ে গেল? সাপে পরিণত হয়ে গেল। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা কাছে রেখেছিলেন কেন? গাছের পাতা পাড়ার জন্য, জমিনে চলার জন্য। সাপ বিচ্ছু কীট পতঙ্গ যদি আসে সেগুলো থেকে নিজেকে প্রতিহত করবেন এই জন্য। কিন্তু মূসা নবী যখন দেখলেন, আরে আমি তো সাপ নিয়ে ঘুরি, আমার হাতেই তো সাপ, উনি আরো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আমি বললাম, ও মূসা, তুমি সেই লাঠিটাকে ধরো, ভয় করো না। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা লাঠিটাকে ধরো, লাঠি যেমন আগে ছিল আমি সেই সাপটাকে আবারও সেই লাঠি রূপান্তর করব। তাই করলেন। মানে একটা মুআজিজা দিলেন, ওনাকে বোঝালেন যে মূসা নবী, তোমাকে তো আমি নবুয়ত দিলাম এবং সাথে সাথে তোমাকে কিছু আমি মুআজিজা দিচ্ছি। এই মুআজিজাগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম মুআজিজা হলো তোমার হাতের লাঠি। দ্বিতীয় নাম্বার মুআজিজা হলো রাব্বুল আলামিন তাকে বলেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তুমি তোমার হাতটা বগলের ভিতরে ঢুকাও, এই বগলে ঢুকাও, বের করো, তোমার হাতকে দেখবা এই সূর্যের চাইতেও দ্বিগুণ আলো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। পাওয়ারটা কার? বলেন, সবাই বলেন, পাওয়ার কার? আল্লাহ চাইলে মানুষের হাতে কি দিতে পারেন? সূর্য দিতে পারেন। ক্ষমতা তো দূরের কথা, আল্লাহ চাইলে মানুষের হাতে কি দিতে পারেন? সবাই বলেন, সূর্য পর্যন্ত দিতে পারেন। তাহলে ওনাকে মুআজিজা দিলেন মোট কয়টা? দুইটা। এছাড়াও আরও ওনাকে মুআজিজা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে মোট 9টার কথা বলা হয়েছে এবং হাদিসে আরও অনেকগুলোর কথা বলা হয়েছে। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বানি ইসরাঈল। আমি আমার মূসাকে মোট 9টা মুআজিজা দিয়েছিলাম ফিরআউনের সাথে লড়াই করার জন্য। সুবহানাল্লাহ। তার কারণ ফিরআউন তো মানে ছোটখাটো জালেম ছিল না। ছোটখাটো জালেম ছিল? বলেন, ফিরআউন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম ছিল। কেন? নমরুদ জালেম ছিল, কিন্তু নমরুদ মানে বাহ্যিকভাবে স্পষ্টভাবে উনি নিজেকে রব হিসাবে স্বীকার করেননি। তবে কোরআনের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় যে উনিও নিজেকে রব হিসাবে স্বীকার করেছেন। সেটা কিভাবে? উনি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, ও ইব্রাহিম, তুমি যে গীতগুলো আমাকে গেয়ে শোনালা যে আমার রব আসমান বানিয়েছেন, আমার রব জমিন বানিয়েছেন, আমার রব জীবন দেন, মরণ দেন, ও ইব্রাহিম, আমিও তো জীবন দিতে পারি, মরণ দিতে পারি। এই কথা বলে নমরুদ তখন দুটো কয়েদিকে আনলো, আনার পরে একটাকে হত্যা করলো, আরেকটাকে বাঁচাই দিল, মানে তাকে কিছু বললো না। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই যে দেখো, এখানে আমি জীবন দিলাম, ওকে মেরে ফেললাম। এর মাধ্যমে বোঝা যায় যে সেও আল্লাহ দাবি করেছিল, কিন্তু সেটা স্পষ্টভাবে না। কিন্তু ফিরআউন এত বড় জালেম ছিল, এ ডিরেক্টলি বলেছিল আনা রব্বুকুমুল আলা,
আমি বড় রব, তুমি কোন রবের কথা বলো? তোমার রবকে আমি মানতে রাজি না। প্রিয় উপস্থিতি, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার স্ত্রীকে নিয়ে ওনার দেশে যাবেন, মাঝ পথে ওনার স্ত্রীর কারণে বিপদ আসলো কি আসলো না? বলেন সবাই, বিপদ আসলো না? পরিবারের ভিতরে পারিবারিকভাবে পরিবারের কোনো একটা মানুষের কারণে আপনার উপরে বিপদ আসতে পারে, কিন্তু এই বিপদটাকে আল্লাহর পরীক্ষা মনে করতে হবে। আপনি যদি আল্লাহর পরীক্ষা মনে করতে পারেন তাহলে সফলতা দিবেন কে? এই যে ওনার স্ত্রীর প্রেগন্যান্সি, মানে বাচ্চা প্রসব করবেন, পেটের ব্যথা, এই ব্যথা যদি শুরু না হতো তাহলে উনি কি নবুয়ত পেতেন? বলেন, অবশ্যই আল্লাহ দিতেন, কিন্তু ঘটনার প্রেক্ষিতে তো এটাই বোঝা যায় যে এখানে দাঁড়ালেন, আগুন নিয়ে আসতে গেলেন, আগুন দেখলেন, কিন্তু সেটা তো আগুন ছিল না, সেটা ছিল একজনের নূর। উনি কে? এর জন্য পরিবারের ভিতরে যত বিপদ আসুক, বালা মুসিবত আসুক, সবগুলোকে আল্লাহ পাকের দেয়া পরীক্ষা হিসাবে মেনে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। জোরে সোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে বানালেন, সাথে দিলেন মুআজিজা। কয়টা? বলেন কয়টা? কোরআনে এসেছে কয়টা? 9টা। এগুলোর মধ্যে থেকে দুটো মুআজিজা সবচাইতে বড়। সে দুটো কি? একটা হলো লাঠি, আর একটা বগলে হাত ঢোকালে সেটা হয়ে যায় কি? সূর্য। এই মুআজিজাগুলো যখন আল্লাহ পাক তাকে দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই আয়াতটা দুইবার এসেছে, একবার ইযহাব, একবার ইযহাবা। কোরআনুল কারীমে কয়বার এসেছে? ইযহাব, ইযহাবা। রাব্বুল আলামিন মুআজিজাগুলো দেওয়া শেষ করার পরে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তোমাকে আমি মুআজিজা দিলাম, তোমার কোমরকে আমি শক্ত করলাম, এইবার যাও ফিরআউনের কাছে, তার কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার কারণ আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির সব গুনাহ মাফ করবে। কোন গুনাহ মাফ করবে না? শিরকের গুনাহ। আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে, এমন ধারণা যদি কোনো ব্যক্তির থাকে, তার গুনাহ মাফ হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি কত পাপ করেছেন? আপনার পাপ যদি হয় খালের সমান, রবের রহমত বিলের সমান। আপনি পাপ করে রবের রহমত থেকে নৈরাশ হতে পারেন না, যদি শিরকের মতো গুনাহ না থাকে। এরপরে রব্বুল আলামিন যখন তাকে বললেন সে বিরুদ্ধাচরণ করছে, সীমা লঙ্ঘন করছে, তুমি তার কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের ভিতরে ভয়, তার কারণ আগ মুহূর্তে উনি কিপ্তি বংশের একজনকে হত্যা করে এসেছেন। উনি মনে মনে চিন্তা করছেন, ও আল্লাহ, আমার হৃদয়টাকে আপনি শক্ত করে দেন, ও আল্লাহ, আমার তোতলামি ভাবটাকে আপনি দূর করে দেন। সর্বশেষে বলেন, ও আল্লাহ, আমার একজন ভাই রয়েছে হারুন, সেই হারুন ভাইটাকে আপনি আমার সহযোগী হিসাবে দেন, আপনি আমার ভাইকেও আমার সহযোগী হিসাবে দেন। তার কারণ জালেমটা তো ছোট বড় জালেম না, ছোট জালেম, সবচাইতে বড় জালেম। আর এই জালেমকে প্রতিহত করতে সেই রকম পাওয়ার তো লাগবে। রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন এবং দ্বিতীয় নাম্বার আয়াত নাজিল করে দিয়ে তাসনিয়ার সিগা ব্যবহার করে বলেন, ইযহাবা ইলা ফিরআউন। ও মুসা, ও হারুন, যাও তোমরা ফিরআউনের কাছে গিয়ে তোমরা আমার রবের বিধানগুলোকে জারি করে দিয়ে আসো। এবং উনি ওনার ভাই দুজন তখন শক্তি নিয়ে সাহস নিয়ে চলে গেলেন। তার কারণ সাহস দিয়েছেন কে? ওই ফেরাউন কত বড় জালেম ছিল, প্রত্যেকটা ছেলে সন্তানগুলোকে হত্যা করত। কিসের লোভে?
ক্ষমতার লোভে। তার কারণ সে তো স্বপ্ন দেখেছিল যে বনি ইসরাইলদের মধ্য থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যে আমার ক্ষমতা নিয়ে নেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেলেন। যাওয়ার পরে প্রথমে বললেন যে আমি রবের পক্ষ থেকে রাসূল। কি আমি বলেন রাসূল। এরপরে উনি বললেন যে তুমি যে বনি ইসরাইলগুলোকে দাস হিসাবে রেখেছো, এই বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে তুমি মুক্ত করে দাও, আমি সবগুলোকে নিয়ে যাব। এক পর্যায়ে যখন ফেরাউন কথা শুনল না, রাব্বুল আলামিনের দেওয়া মুআজিজাগুলো ফেরাউনের সামনে উনি ওপেন করলেন। এক পর্যায়ে ফেরাউন বলে, ও মূসা, তুমি তো কোথায় গিয়েছিলে জানি না, সেখানে গিয়ে তুমি বিশাল বড় একটা জাদুকর হয়ে চলে এসেছো। বলেন নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, মা হাদা ইল্লা সিহরুম মুফতারা ওয়া মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। কুরআনুল কারীমের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোরআন নাজিল করে দিয়ে বুঝাচ্ছেন, ও রাসূল, ফেরাউন মূসাকে বলল যে তুমি তো বিশাল বড় একটা জাদুকর হয়ে গিয়েছো, পূর্বে তো এইরকম জাদু আমি দেখি নাই, তুমি বিশাল বড় জাদুকর। এক পর্যায়ে ফেরাউন তার সভাসদবর্গের সব চাইতে বড় যে ছিল হামান, হামানকে ডাকলো। ডাকার পরে বলেন, ও হামান, দেখো যেই মূসাকে আমি কাঠের বাক্স থেকে তুলে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, যেই মূসাকে আমি দুধ পান করানোর জন্য পুরা পৃথিবীর মধ্য থেকে খুঁজে খুঁজে ধাত্রী এনেছিলাম, যেই মূসাকে আমি আমার বাড়ির মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ বেডরুমে রেখেছিলাম, এই মূসা আজকে আমার দরবারে এসে বলে আমি নাকি রব না, রব নাকি একজন রয়েছে, উনি নাকি আরশ মহল্লায় থাকে। আল্লাহু আকবার। ফেরাউনের মাথা তো নষ্ট। এক পর্যায়ে ফেরাউন আর হামান তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের বলল। কুরআনুল কারীমের ভাষা কি বলল? কাফের। কাফের কেন? কাফের এই কারণে যে সে ফেরাউনের নিয়ামতগুলোকে অস্বীকার করেছে, এই জন্য ফেরাউন তাকে কাফের বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরুদ্ধাচরণ যে বান্দাগুলো করে, যারা তার সাথে শিরক করে, তাদেরকে কাফের কেন বলে? তার কারণ আল্লাহর যে আদেশ রয়েছে, এই বিধানগুলো পালন করো, এইগুলো থেকে বিরত থাকো, আমার সাথে শিরক করো না। যখন আপনি এগুলো করবেন তখন কাফের হয়ে যাবেন। ফেরাউন একটার পরে একটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে করা নিয়ামতগুলোকে জহির করছে আর বলছে, ও মূসা, তুমি কি ছিলে? তোমাকে তো আমি হত্যা করতে চেয়েছিলাম, আমার বউ আসিয়া নিষেধ করলো, তুমি সেই মূসা আজকে আমার এই রাজত্ব দখল করতে এসেছো। এক পর্যায়ে ফেরাউন প্রত্যেকটা কথা বলল। বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো তার এই কথায় কান দিবেন না, তার কারণ উনি একজনের হেডকোয়ার্টার থেকে এসেছেন। উনি কে? সবাই বলেন, উনি কে? উনি ওনার বিধানগুলো একের পর এক বলেই যাচ্ছেন। বলতে বলতে ফেরাউন হতভম্ব হয়ে গেল। এবং তার তো ক্ষমতা রয়েছে, সে তো বর্তমান কি প্রেসিডেন্ট, তার তো পাওয়ার রয়েছে, সে চাইলেই তো মানুষকে হত্যা করতে পারে। কিন্তু সবাইকে কি হত্যা করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে, সেই জালেমকে প্রতিহত করার জন্য তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখেন। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছিলেন। ফেরাউন যখন বলল, ও মূসা, তুমি তো আমার এই রাজ্যে এসে ফিতনা সৃষ্টি করলে, তোমাকে শুলে চড়াবো অথবা তোমাকে হত্যা করব। প্রিয় উপস্থিতি, এখান থেকে কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হলো, আপনি যখন দ্বীনের কথা বলবেন, আপনি যখন দ্বীনের মানুষকে দাওয়াত দিবেন, তখন বাতিলের তীর আপনার গায়ে আসবে। এইটাতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এইটা যদি আপনি মেনে নিতে পারেন, জোরে বলেন তো দেখি সফলতা দিবেন কে? আপনি যদি এটা মেনে নিতে পারেন, একজন মানুষকে যদি আপনি ভালো বানাতে পারেন, একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের কোনো বিধান মানে না, মসজিদে পর্যন্ত আসে না, আপনার কথা শুনে সে যদি এটা শুরু করে দেয়, মান দাল্লা আলা খায়রিহি কাফাইলিহি, সে যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আপনাকে দিবেন কে? এই জন্য এখান থেকে শিক্ষা হলো, আপনি যখন মানুষকে দ্বীনের কথা বলবেন, দ্বীনের পথে টানবেন, বাতিলের তীর কিন্তু আপনার উপরে আসবে। ধৈর্য ধারণ করতে হবে। আর যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে আপনি সব
বলবে যে আপনার এই রাজ্যে থাকার অধিকার নাই, আপনি এমন কাজ করেছেন যে প্রজা আপনাকে চায় না, আপনার তখন টেম্পার হিট হয়ে যাবে। আরে কি বলিস তুই, আমি এই রাজ্যে থাকতে পারবো না, এটা কোনো কথা হলো? আমার এত পাওয়ার আছে, আমি যে কাজগুলো করছি এগুলো অন্যায় কাজ, এগুলো আসলে এই কাজগুলো করলে এই দেশে থাকার মতো যোগ্যতা আমার নাই। কিন্তু অহংকার, ক্ষমতা, দাপট, বড়ত্ব এগুলো প্রকাশ করতে গিয়েই তখন সেই মানুষটা কি হয় বলেন, জালেম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তাহলে এটা শুনলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফেরাউনের কাছে কার দাওয়াত? মুসা আলাইহিস সালাতু কবুল করলেন, বলেন দাওয়াত কবুল করছেন? বরং উল্টো উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রেগে গেলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুজিজাগুলো দেখালেন, ফেরাউন এক পর্যায়ে বলে উঠলো, ও মুসা, তুমি তো আমার বাচ্চা, তুমি কি মুজিজা দেখাচ্ছ? তোমার চাইতে বড় মুজিজা আমি দেখাবো। তার কারণ তার পাওয়ার আছে। এই চিন্তা করে ফেরাউন একটা দিন নির্ধারণ করলো, একটা ডেট নির্ধারণ করলো। এই ডেটটা নির্ধারণ করার পরে ফেরাউন মুসাকে বলল যে মুসা, তুমি যদি আসলে সত্যি নবী হয়ে থাকো তাহলে অমুক তারিখে অমুক জায়গায় তুমি তোমার প্রত্যেকটা মুজিজা নিয়ে উপস্থিত হবে। আমি আমার প্রত্যেকটা সৈন্যবাহিনী, সেনাবাহিনী যা যা আছে, আমার প্রত্যেকটা ক্ষমতা আমি নিয়ে সেখানে উপস্থিত হব। তোমার আর আমার মাঝে কি হবে বলেন? প্রতিযোগিতা হবে। কিন্তু আসলে বলেন তো দেখি, এই প্রতিযোগিতাটা কি মুসার সাথে হচ্ছে নাকি আল্লাহর সাথে? আল্লাহর সাথে যদি কেউ প্রতিযোগিতা করতে চায় সে কি টিকতে পারবে? বলেন টিকতে পারবে? এক পর্যায়ে ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, অমুক তারিখে প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত থাকবে, তুমিও তোমার মুজিজাগুলো নিয়ে উপস্থিত হবে। দুই দলের মুজিজাগুলোকে উপস্থিত করব। যেই দল হেরে যাবে, যেই দল জিতে যাবে, হেরে যাওয়া দল জিতে যাওয়া দলের মুখাপেক্ষী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আর ভয় নাই। তার কারণ ওনার মনের ভিতরে একটাই চিন্তা, এমন একটা সুযোগ আমি চাই যেই সুযোগের মাধ্যমে পুরা বিশ্বময় আমি আমার রবের বিধানগুলোকে প্রচার করে দিতে চাই। সুবহানাল্লাহ। তার কারণ আমি যদি এখানে যে কথাগুলো বলছি শুনবেন আপনারা কয়েকজন, তাই না? ডিরেক্টলি যে শুনছেন, অনলাইনে তো অনেকে শোনে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ডিরেক্টলি তো আপনারাই কয়েকজন শুনছেন। কিন্তু এইটা যদি বাইতুল মুকাররমের সামনে একটা বিশাল বড় অনুষ্ঠান করে করা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত হবে কি হবে না? সবাই সেখানে উপস্থিত। আরে ফেরাউনের সন্তানের মতন একটা বাচ্চা, এ কোথা থেকে নাকি মুজিজা এনেছে, সে নাকি নবী হিসাবে স্বীকার করছে, সবাইকে সেখানে উপস্থিত। ফেরাউনের দলবল, তার জাদুকররা উপস্থিত হয়ে গেল। এক পর্যায়ে তার জাদুকর বলে, ও ফেরাউন, আমাদের বিপক্ষ দল মুসা কি দিয়ে আমাদেরকে জাদু দেখাবে? ফেরাউন বলল, আমি যত দূরে দেখেছি মুসা লাঠি, যেই লাঠিকে সাপ বানিয়ে জাদু দেখাবে। ফেরাউনের দলবল বলল, পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাদুকর, সাপ দিয়ে জাদু দেখানোর জন্য যারা উপযুক্ত এবং পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আমাদের মতো দ্বিতীয় আর কেউ হতে পারে না। তার দলবল বলল, আমরা যে জাদুটা দেখাবো সাপ দিয়ে, মুসা তো দূরের কথা, এই পৃথিবীতে বর্তমান জামানায় সাপের জাদু আমাদের চাইতে বড় কেউ দেখাতে পারবে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর কোরআন নাযিল করে দিয়ে আল্লাহর হাবিবকে ঘটনাটা শোনাচ্ছেন, বোঝাচ্ছেন, জানাচ্ছেন, ও আমার মুহাম্মদ, মুসার সাথে কি ঘটেছিল শুনে নাও। ফেরাউনের দলবল এসে বলে, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মুসা, তুমি আগে জাদু দেখাবা নাকি আমরা আগে জাদু দেখাবো? কোরআনের ভাষা। তারা বলছেন যে মুসা, জাদু তুমি আগে শুরু করবা নাকি আমরা শুরু করব? ক্বালা বাল আলকু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে বললেন যে তোমরা আগে দেখাও, কত পারো আগে দেখাও।
এক পর্যায়ে তারা যখন জাদু দেখাতে শুরু করলো, জাদু দেখাতে দেখাতে এক পর্যায়ে ভাল্লুক বানালো, সাপ বানালো, বিশাল বিশাল হিংস্র হিংস্র প্রাণী বানালো। ফাউজাসা ফি নাফসিহি খাইফাতাম মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানুষ, ভয় হবে এটাই স্বাভাবিক, মানুষ যেহেতু, উনি হৃদয়ে একটু ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাউজাসা ফি নাফসিহি খাইফাতাম মূসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও মূসা, তুমি কেন ভয় পাচ্ছ? শেষে বিজয়টা তোমারই হবে। আল্লাহু আকবার। বিজয়টা কার হবে? তোমারই। মূসাকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বুঝাচ্ছেন, ও মূসা, শেষ বিজয়টা কিন্তু তোমারই হবে, তুমি ভয় পেও না। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি অন্য কিছু ফেললেন না, জাস্ট শুধুমাত্র একটা লাঠি ফেললেন। লাঠিটা জমিনে ফেলে দেওয়ার সাথে সাথে এমন বড় একটা সাপ হয়ে গেল, জাদুকরদের প্রত্যেকটা জাদুকে মুহূর্তের মধ্যে গিলে ফেললো। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে প্রত্যেকটা জাদুকে এক ঘাসে গিলে ফেললো। সেই সাপটা ছো মেরে ফেরাউনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, এত সহজ না, জালেমকে তো আমি এত সহজে দুনিয়া থেকে মূলোৎপাটন করব না। জালেমকে আগে শাস্তি দিব, শাস্তি দিতে 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 এক পর্যায়ে তাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে কি করব বলেন? বিদায় দিয়ে দিব। প্রিয় উপস্থিতি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাদু দেখার পরে ফেরাউন মনে হয় চুপ ছিলেন। বলেন, ফেরাউন কি করছেন? ফেরাউন মনে হয় নাকে তেল দিয়ে এসি ঘরের ভিতরে ঢুকে এখন ঘুম শুরু করে দিছে। যাক, যেহেতু মূসা জিতেই গেল, এখন আমি একটা ঘুম দেই। এমন করে নাকি বলেন? যখন কোনো সরকার কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন পরাজয় হয়ে যায়, পরাজিত হয়ে যায়, এর টেম্পার হিট কিন্তু আরো বেশি বেড়ে যায়। চায় কি যায় না বলেন? যায় না। আপনি ক্ষমতার অধিকারী, এখানে লড়াই চলছে, আপনি যখন পরাজয় বরণ করবেন আপনার রাগটা আরো বেশি বেড়ে যাবে। বেড়ে যায় না? আপনারা দেখেন না, যখন দেশের ভিতরে কোনো কিছু না করতে পেরে দেশ ছেড়ে পালাই চলে যায়, এক পর্যায়ে বাহিরের দেশ থেকে থুতু নামক বন্যা দিয়ে সেই দেশকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করে। বলেন ঠিক কিনা? থুতু এই জন্য বললাম, তার কারণ ছোট বাচ্চা, এক ছোট বাচ্চা আর এক ছোট বাচ্চার সাথে যখন মারামারি লাগে, যখন দেখবে একজন পারে একজন পারে না, যে পারে না এ কি করে? দূর থেকে থুতু দিয়ে পালায়। তারা কি করছে? দেশে তো তাদের রাজত্ব কায়েম করতে পারো না, তারা তো লেজ তুলে পালালো। এক পর্যায়ে তারা ইন্ডিয়া থেকে এইবার থুতু নামক বন্যা দেওয়া শুরু করছে। কিন্তু মূসাকে যেই রব তার রহমত দ্বারা বেষ্টন করেছেন বাংলাদেশের আলেম ওলামার এই দেশকে, ওই রব কি বেষ্টন করবেন কি করবেন না বলেন? করবেন না? অবশ্যই করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। করতেছেন তো। বিভিন্ন দেশ থেকে, বড় বড় দেশ থেকে যারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেন না, এমন দেশগুলো পর্যন্ত বাংলাদেশকে সহায়তা করার চেষ্টা করতেছে না? এবং প্রবাসীরা কি বলতেছে? যে আপনারা বাঁধের পরিবর্তে বাঁধ নির্মাণ করেন, আমরা 1 কোটি প্লাস প্রবাসী রয়েছি, আপনাদের যা যা প্রয়োজন আমরা যদি 1000 করেও টাকা দেয়, এরকম কয়টা বাঁধ নির্মাণ করা যাবে? 10টা বাঁধ নির্মাণ করা যাবে। প্রিয় উপস্থিতি, যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখানে ক্ষমতা শুরু কার? আল্লাহ। ফেরাউন যখন দেখলো যে আমার রাজত্ব তো শেষ, ফেরাউন রেগে মেগে টকবক, আরে কি করব এখন? এক পর্যায়ে ফেরাউন প্রত্যেকটা জাদুকরকে লক্ষ্য করে বললেন, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি নামক সাপটা যখন প্রত্যেকটা জাদুগুলোকে খেয়ে ফেললো, খেয়ে ফেলার পরে প্রত্যেকটা জাদুকর যখন বুঝলো পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাদুঘর তো আমরা,
কিন্তু মূসা যেই জাদু দেখিয়েছেন, এই মূসা দুনিয়ার কোনো জাদু না, এই জাদু একজনের পক্ষ থেকে হতে পারে। উনি হলেন আমার রব, রব্বুল আলামিন। তারা প্রত্যেককে সিজদায় পড়ে গেল এবং মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, যিনি আপনার আর আমার রব, রব্বুল আলামিন, ওনার প্রতি বিশ্বাস স্থাপন করলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মেনে নিলেন। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। এক পর্যায়ে ফালা সাউফা তাআলামুন লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। তোমরা মূসার প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে আমি বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালেম! বিপরীত দিক থেকে মানে বোঝেন, হাত কাটবে এটা, পা কাটবে এটা। একদিকে কাটলে কিন্তু মানুষ চলতে পারে লাঠিতে ভর করে। ফেরাউন কত বড় জালেম ছিল, এ বলছে কি বিপরীত দিক থেকে আমি হাত পা কেটে দিব। তারপরেও জাদুকর মানল না। তারা মনে মনে চিন্তা করলো, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা যদি এখনই মূসার রবের প্রতি ঈমান আনি, জীবনে যতগুলো ভুল করেছি, পাপ করেছি, হয়তো আমাদের রব আমাদের সব পাপগুলোকে মোচন করে দিবেন এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বা ঈমান আনলো। তারা কি শুধু ঈমান আনলো? ওখানে মানুষ কতগুলো জমা হয়েছিল? ওই যে বললাম, এখানে কতটুকু মানুষ থাকবে, আর দেশের সরকার যদি বলে এখানে একটা প্রতিযোগিতা হবে, সবাই আসো, সেখানে কত মানুষ থাকবে? প্রত্যেকটা মানুষ যখন বুঝলো জাদুকর যেহেতু ঈমান এনেছে, আমাদের তো আর দেরি করলে চলবে না, প্রত্যেকটা মানুষ ঈমান আনলো। সম্মানিত হাজিরিন, আজকের এই পুরো আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? আজকের এই পুরো আলোচনা থেকে শিক্ষা হলো মিথ্যা মিথ্যা। বলেন তো দেখি, সবাই বলেন। মিথ্যা মিথ্যা। মিথ্যা কখনো সত্য হতে পারে না। আপনি জালেম হয়ে মিথ্যা করে যাই করেন না কেন, ওই মিথ্যাটা একদিন প্রকাশ পাবে। আর যেই দিন প্রকাশ পাবে, সেই দিন আপনি এত বেশি লজ্জিত হবেন, সেই দিন আপনি হাই হাই করবেন, কিন্তু সেই দিন আর কোনো উপায় থাকবে না। দেখেন নাই আপনারা বাংলাদেশের মধ্যে দরবেশ বাবা, এই দরবেশ বাবা এখন কি বলছে? যে আমাকে ছেড়ে দেয়া হোক। কেন? তার কারণ আমি পুরা বাংলাদেশকে ঠিক করে দিব। কথাটা হাসতেছেন তাই না? একটাবার চিন্তা করেছেন যে এই স্বৈরাচারী সরকারের অধীনে একজন নেতা, একজন বলছে যে আমি পুরা দেশকে ঠিক করে দিব, তাহলে চিন্তা করে দেখেন সে কত টাকা লুটপাট করছে এবং সে কতটা ক্ষমতা নিয়ে এই দেশের ভিতরে ছিল। ভাবা যায়? কালামানিক, এই কালামানিক অন্যান্য যতগুলো নেতা টাতা ছিল, তারা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর ফাঁসির রায় দিতে একটু হলেও চিন্তা করেছেন, কিন্তু কালামানিক কি করেছিল বলেন? এই রায় দিয়ে দিয়েছিল, কিন্তু উনাকে হেফাজত করেছেন কে? কিন্তু রব্বুল আলামিন এই কালামানিককে শেষ পর্যায়ে কি পরিমাণ লাঞ্ছনার শিকার করেছেন আপনারা জানেন না? জানেন? জানেন না মনে হয় না? তার অন্ডকোষ পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। জানেন না আপনারা? দেখিয়ে সার্চ দিয়ে, তার অন্ডকোষ পর্যন্ত ছেড়ে গিয়েছে। কি পরিমাণ অত্যাচারের শিকার হয়েছে, এগুলো কথা বলা ঠিক না, কিন্তু বলছি কেন? সামনে তো ক্ষমতায় আসবেন। একজন মুমিনের সিফাত হলো বিপদ দেখে ওখান থেকে শিক্ষা অর্জন করা। আপনার উপরে বিপদ আসবে তখন শিক্ষা অর্জন করবেন, এইটা কখনো মুমিনের সিফাত হতে পারে না। তাহলে বলছিলাম, যেটা মিথ্যা সেটা মিথ্যা, মিথ্যা কখনো সত্য হতে পারে না। এই জন্য সব সময় হক পথে থাকার চেষ্টা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, ইসলাম সাপোর্ট করে না এমন কাজ একজন মুমিন কিংবা মুসলিম কি করতে পারে? হ্যাঁ বলেন? নাস্তিকও তো করতে পারে না, আমি যেটা মনে করি। তার কারণ মরণ যে হবে এটা কে মানে না? যারা নাস্তিক তারা মানে না। যারা আল্লাহ বিশ্বাসী না, যারা বিশ্বাস করে হিন্দু, মুশরিক, কাফের, বৌদ্ধ, আওয়ামী লীগ, বিএনপি, যত দল আছে না কেন, প্রত্যেক মানুষ মনে করে যে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু মুমিনের সিফাত হলো, একজন মুসলিমের সিফাত হলো, আল্লাহ পাক আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন
এই জিনিসটা মাথার ভেতরে আগে ঢুকানো। আল্লাহ পাক বলছেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, বলেন সবাই, লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমার ইবাদত করার জন্য, আমার বিধান মানার জন্য। যেটা না হক সেটাকে না হক, যেটা হক সেটাকে হক, এইটা বলার জন্য আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি। কত সময়ের জন্য? অল্প সময়ের জন্য। এই সময়ের ভেতরে তুমি যদি আমার বিধানকে ভুলে গিয়ে জালেম সেজে অন্যের প্রতি জুলুম করো, এইটা তো কখনো আমার বান্দার সিফাত হতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সিফাত বোঝাতে গিয়ে আরো বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিলিন। একজন মুমিনের সিফাত এমন হবে যে মুমিন সব সময় নিজেকে মুসাফির কিংবা পথিকের মতো মনে করবে। আচ্ছা বলেন তো দেখি, যেই ব্যক্তিটা বাংলাদেশ কিংবা অন্যান্য যে কোনো দেশের সরকার হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, সে যদি মনে করে যে আমি পথিক কিংবা মুসাফির, অল্প সময়ের জন্য এসেছি, যেমন আপনারা যান হজে, এইবার যেতে পারবেন অল্প টাকায়, তার কারণ সিন্ডিকেটগুলোকে সবগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে আপনারা অল্প টাকায় হজে যেতে পারবেন। আপনি মনে করেন হজে গেলেন, সেখানে কি চিরস্থায়ীভাবে যান? নাকি নির্দিষ্ট একটা সময়ের জন্য? কিন্তু এইটা কেন বুঝে আসে না যে এই দুনিয়াতে আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, সময় শেষ, আল্লাহর দরবারে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব আরো বুঝাচ্ছেন এই পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আর জ্ঞানী মানুষ হলো সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সময় আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, নিঃশ্বাস আছে, হায়াত আছে, এগুলো শেষ হওয়ার আগেই এগুলোকে ভালো কাজে লাগানো। কি কাজে লাগানো? ভালো কাজে লাগানো। আপনার হায়াত আছে, খারাপ কাজ না করে ভালো কাজ করা, তাহলে আপনি যাবেন জান্নাতে। আপনি ক্ষমতা পেয়েছেন, খারাপ কাজ না করে ভালো কাজ করা, তাহলে ক্ষমতা শেষ হয়ে গেলেও আপনি দেশে থাকতে পারবেন। ঠিক কিনা বলেন?